আচ্ছা, চিকিৎসক রোগীকে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়ার পর সবথেকে বেশি ভরসা তো রোগী বা তার পরিজনকে করতে হয়, যারা সেই ওষুধ দিচ্ছেন তাদের ওপর। এবার একটা ঘটনা আপনাদের জানাবো। অপারেশনের পর চোখে পেটে ব্যথার ওষুধ, হ্যাঁ ঠিকই শুনছেন, চোখের চিকিৎসায় পেটে ব্যথার ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হলো এই ভুল ওষুধ, এমনটাই অভিযোগ। কি অভিযোগ আগে সেটা আপনাদের শোনাই, ঠিক কি ঘটেছে দেখি কি বলছেন অভিযোগকারী। 5 দিন যথারীতি ওষুধটা লাগিয়েছি। 5 দিন চলাকালীন তখন ওষুধ কিনছি, ওষুধের দোকান থেকে আপনার আর ওষুধগুলো দেখি, তখন দেখাবো বলছে তো এটা বাচ্চাদের পেটে ব্যথার ড্রপ। হসপিটালে নিয়ে যাই, ডাক্তার মন্ডলকে দেখাই, বলছে এই ওষুধটা আমি দিইনি। স্যার আপনি কি ওষুধ দিয়েছেন? এটা তো আমি দিইনি, আপনার প্রেসক্রিপশনে কি লেখা আছে? বলছে এটা তো লেখেন, আপনি কাউন্টারে যান, কাউন্টারে গিয়ে বলুন। বলে যে সুপারের কাছে। সুপার আমাকে বলেন যে আপনি নোটিশ করুন, 10 তারিখে নোটিশ করুন। কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে আমি জেলা শাসককেও জানিয়েছি, একই দিনে 10 দিনের 2 জায়গায়, আমি 10 তারিখে 2 জায়গায় জানিয়েছি। রাজু রয়েছেন আমাদের সঙ্গে, রাজুর কাছ থেকে আরো বিস্তারিত জানবো। রাজু, ফার্মেসি থেকে এইভাবে ভুল ওষুধ দেওয়া হলো, এই ভুলটাই বা হলো কিভাবে এবং 5 দিন পর কিভাবে বুঝলেন এই মহিলা যে তিনি ভুল ওষুধ দিচ্ছেন? দেখো, প্রথমে সোনিয়া বলি যে উনি যে ছানি অপারেশন, চোখের যে ছানি পড়েছিল সেই ছানির জন্যই ঝাড়গ্রাম হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখিয়েছিলেন এবং সেখানে দেখাবার পরেই তার সেখানেই ছানি অপারেশন করা হয় এবং যে চিকিৎসক তাকে দেখছিলেন সেই চিকিৎসক যে প্রেসক্রিপশনে ওষুধগুলো লিখে দিয়েছিল, প্রথমবারে যে ওষুধগুলো লেখা হয়েছিল সেই ওষুধের মধ্যেই যে চোখের ড্রপটি দেওয়া হয়েছিল সেই চোখের ড্রপটি গলত দেওয়া হয়েছে। চোখের ড্রপের জায়গা দেওয়া হচ্ছে বাচ্চাদের পেটে ব্যথার ওষুধ। কারণ যে ফার্মাসিস্ট সব থেকে রোগীদের আরো বেশি ভরসা করতে হয়, যেখানে চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা করা এবং তারপরেই যে ফার্মাসিস্ট হাসপাতালে রয়েছে কর্মরত সেই ফার্মাসিস্টের কাছ থেকে সেই সমস্ত ওষুধপত্র বুঝে নেওয়া। কিন্তু সেই ওষুধের যে প্রেসক্রিপশন দেখে যে ওষুধটি দেবে যে ফার্মাসিস্ট, সেই প্রেসক্রিপশন দেখেই ওষুধ গলত দিয়েছে এই ফার্মাসিস্ট, যা নিয়ে অভিযোগ উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কারণ যেখানে চিকিৎসক চিকিৎসা করছেন, ঠিকমতো ছানি অপারেশন করছেন, তারপরে যে ওষুধ দেখে দেওয়া হচ্ছে সেই ওষুধ ভুল দেওয়া হচ্ছে। সেই মহিলা যখন সেখান থেকে ওষুধ নিয়ে এসে বাড়িতে লাগিয়েছিলেন, সেই পেটে ব্যথার ওষুধ চোখের ড্রপের জায়গায় তিনি ব্যবহার করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তার চোখ ব্যথা এবং মাথা ব্যথা এবং চোখে জ্বালা শুরু হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে সেই ওষুধের প্রায় শেষ মুখেই ঝাড়গ্রাম হাসপাতালে না গিয়ে তিনি দোকান থেকে সেই ওষুধ কিনতে গিয়েছিলেন এবং দোকান থেকে ওষুধ কিনতে গিয়েই ধরা পড়ে এই ভুল ওষুধ দেওয়া। সেখানে যে দোকান থেকে ওষুধ নেওয়া হয়, সেখানে তিনি বলেন যে আপনি কি ওষুধ লাগাচ্ছিলেন সেটা নিয়ে আসুন, আমি বুঝতে পারছি না ওষুধ। সেই ড্রপ নিয়ে যাওয়ার পরেই সেখানে দেখা যায় যে বাচ্চাদের পেটে ব্যথার জন্য যে ড্রপ দেওয়া হয় হাসপাতাল থেকে, সেই পেটে ব্যথার ড্রপটা উনাকে দেওয়া হয়েছে ব্যবহার করতে। সেখান থেকে তিনি জানতে পারেন এবং সেখানেই ভুল যে ওষুধ দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি ঝাড়গ্রাম হাসপাতালে যে সুপার রয়েছেন তাকে গিয়ে বিষয়টা জানান এবং সেখানে সুপার তাকে বলেন যে আপনি লিখিত একটি অভিযোগ করুন, যেটা আমাদের কাজ করতে সুবিধা হবে। সেক্ষেত্রে লিখিত অভিযোগের যে চিঠি, সেই চিঠি যখন তিনি ড্রাফট করতে যান সেখানে তাকে ড্রাফট করতে প্রথমে দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে তিনি সেটা লিখিতভাবে সেই অভিযোগ আবার ড্রাফট করেন। কিন্তু প্রশ্ন একটা জায়গায় থেকে যাচ্ছে, যেখানে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এই বিষয়টা আরো ভালোভাবে দেখার কথা। সেক্ষেত্রে যেখানে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত কোনো সদ উত্তর মেলেনি, জানিয়ে যেমন পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে, রোগী আবার হাসপাতালে ভর্তি হতেও ভয় পাচ্ছেন। বেশ রাজু, এমএসভিপির কি বক্তব্য? তিনি বলছেন যে আমাদের কাছ থেকে তিনি এই অভিযোগের কথা শুনলেন, অর্থাৎ নিউজ 18 বাংলার কাছ থেকে এই অভিযোগের কথা শুনলেন, তদন্ত করে পুরো বিষয়টা দেখা হবে, কে দোষী নিশ্চয়ই শাস্তি দেওয়া হবে। কি বলছেন এমএসভিপি, শোনাবো। এই ব্যাপারটা তো এখনই আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তো অপারেশনের পরে ডাক্তারবাবু বলছেন যে উনি যে ওষুধ দিয়েছেন সেটা ফার্মাসি থেকে দেওয়া হয়নি। হ্যাঁ, তো সেটা দেওয়ার পরে ওনার চোখে আবার ব্যথা হয়, সেটা উনি কমপ্লেন করেছেন। আমরা স্টেপ নেব, মানে ইনকোয়ারি কমিটি করে কারো যদি দোষ থাকে সেটা অবশ্যই আমরা রেকটিফাই করার চেষ্টা করবো, যাতে এরকম ঘটনা না ঘটে।